ভাই এখানে 29,000 পাইলাম, বাকি টাকা ওয়াজের স্টেজে ওঠার আগে আমাকে দেওয়া লাগবে দাদা। এখানে 29,000, বাকি টাকা ওয়াজের স্টেজে ওঠার আগে আমাকে দিতে হবে দাদা। ঠিক আছে, আমি আসতেছি, আমি আসতেছি। টোটাল তাহলে আর দিতে হবে আর 21,000। ঠিক আছে, এখানে 29,000 আমি পাইছি, আর 21,000 টাকা আমাকে দিতে হবে। আমি আসতেছি। আসসালামু আলাইকুম। এখন ওনাকে যদি আমি ধর্ম ব্যবসায়ী বলি তাহলে কি আমার গুনাহ হবে? অনেকেই প্রশ্ন করতে পারেন যে ওনার পরিবার আছে, সমাজ আছে, কি করে খাবে, চলবে কি করে? তাহলে আমি পাল্টা প্রশ্ন করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীরা এভাবে কি বেতন নিয়ে সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন? একটা ইতিহাস দেখেন, একটা ইতিহাস। অনেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা ওনার এটা দেখায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে সকল টাকা হিসাব করে রাষ্ট্রকে পরিশোধ করে দিয়ে গেছেন, যত টাকা উনি বেতন নিয়েছেন। যদিও সেটা তো ওনার হক ছিল, কারণ উনি মানুষকে ইসলামিক শাসনতন্ত্র একটা জীবন ব্যবস্থা দিয়েছিলেন, যেখানে মানুষ দরজা খুলে ঘুমাতে পারত, বৈষম্য ছিল না, মানুষ কোনো মান সম্মান হানির কোনো ভয় ছিল না। আজ আপনারা যেই সমাজে বসবাস করেন সেই সমাজে কি অন্যায়, অবিচার, মারামারি, আপনারা মব সৃষ্টি করেন, মানুষ হত্যা করেন, ফতুয়াবাজি করে মানুষকে, জীবন্ত মানুষকে জ্বালিয়ে দেন। তাহলে আপনাদের সাথে তাদের সাথে মিলে কত আর ভণ্ডামি করবেন?